নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আমাদের জন্য উত্তম নমুনা এবং আদর্শ হিসাবে প্রেরণ করেছেন। কাজে আমাদের কর্তব্য হলো আমাদের প্রতিটি কাজকর্ম নববী সুন্নতের আলোকে আঞ্জাম দেয়া। মানুষ যখন কোনো সুন্নত ছেড়ে দেয় তখনই সেখানে কোনো মন গড়া পদ্ধতি বা নিয়ম নীতি চালু হয়ে যায়, যাকে ইসলামের পরিভাষায় বেদাত বলে আখ্যায়িত করা হয়। এমন বহু বেদাত আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আমাদের বিভিন্ন ইবাদত বন্দেগীর ক্ষেত্রেও ঢুকে পড়েছে। কাজেই আমরা যদি এই ক্ষেত্রে নববী সুন্নাহ অনুসন্ধান করে জেনে সেই সুন্নতগুলোর উপর আমল করতে থাকি, তাহলে ধীরে ধীরে এই সকল বেদাত বিদায় নেবে এবং সমাজ থেকে দূরীভূত হয়ে যাবে। এ জাতীয় বেদাত সমূহের একটি অন্যতম বেদাত হলো আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এই ধরনের কিছু দুরুদ ও সালাম পাঠ করতে শোনা যায়। এর পরক্ষণেই আজান দেওয়া হয়। এ ধরনের কোনো পদ্ধতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত নেই, বরং এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে যে পদ্ধতিটি রয়েছে, যেমন হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসলিম শরীফের 384 নম্বর বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা মুয়াজ্জিনকে আজান দিতে শোনো তখন তোমরা মুয়াজ্জিন যেমন বলে অনুরূপ বলো, অতঃপর তোমরা সুম্মা সল্লু আলাইয়া, অতঃপর তোমরা আমার উপর দুরূদ পাঠ করো। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনের আজানের জবাব দেওয়ার পর আজান শেষে দুরূদ শরীফ পাঠ করতে বলেছেন। তাহলে বোঝা গেল দুরূদ শরীফ পাঠ করার সুন্নতটি হলো আজান শেষে, আজান শেষ করার পরে আজানের পরে যে নির্দিষ্ট দোয়ার কথা আছে সে দোয়ার আগে দুরূদ শরীফ পাঠ করা, এটি হলো সুন্নতসম্মত আমল। এই সুন্নতটি পরিহার করার কারণেই আরেকটি বেদাত এখানে নতুনভাবে চালু হয়েছে। আমরা সকলেই চেষ্টা করব যেটি সুন্নাহ মোতাবিক মুসলিম শরীফে বর্ণিত 384 নম্বর বর্ণনায় নবীজি যে কথাটি বলেছেন, এই কথাটি যদি আমরা আমলে আনি তাহলে ওই জাতীয় বেদাতগুলো আস্তে আস্তে সমাজ থেকে বিদায় নেবে। আল্লাহ পাক আমাদের সকলকে সুন্নত মোতাবিক আমাদের প্রতিটি আমল করার তৌফিক দান করেন।